তো প্রথমত আজকে হাই বন্ধু বলছি না, কারণ অন্যদের মতো যদি ভাইরাল করে বলি হ্যালো গাইজও বলতে পারি। তো না, এটা আমি আজকে বললাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যাচ্ছি আমরা রামপুরহাটে। এই মিলন কাকাটার কালকে একটা মোবাইলে প্রবলেম হয়েছে, তো মোবাইল কিনতে। তো কোনখানে কিনবো, কোন দোকানে কিনবো এবং কেমনভাবে যাচ্ছি সম্পূর্ণটাই দেখাবো। তো আমরা যাই। আর মাস্টার সেফটি হয়ে চলে এসছে, সুন্দর ড্রেস। আজকে মনে হয় কত পার্টি মাঠে আছে নাকি রে। দেখো মাস্টার বাইক নিয়ে যাবে। মাস্টার দেখো মুখটা দেখা, ক্যাচিং করে। তো ফাইনালি যাচ্ছি, কন্টিনিউ করো। তো ফাইনালি আমরা যাচ্ছি রামপুরহাটে। রামপুরহাটে গিয়ে কোন দোকানে ঢুকছি, কোনখানে কিনছি সবটাই দেখা। সত্যি কথা বলতে কি মাস্টার এতটাই সেফটি, আমরা কিন্তু অসেফটির মধ্যেই আছি। ফুল 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 ভর্তি। দেখো দেখো একবার বলছে দি বন্ধুরা, বীরভূমে ঢুকে গেলাম। মানে আমাদের বাড়ি থেকে প্রায় 200-300 মিটারের রাস্তা। আর এই বীরভূমের এই মাঠটার এই ফাঁকা জায়গাটায় এতটাই হাওয়া যে অনেকটা অসুবিধা হচ্ছে। আমাদের ঠান্ডাও লাগছে, আর এই শীতকাল বুঝতেই পারছো। আর বৈকালবেলায় যাচ্ছি রামপুরহাটে। পাশের গ্রাম বীরভূমের তেঁতুলিয়া বিষ্ণুপুর হয়ে মারগ্রাম থেকে কিন্তু রামপুরহাট। তো মাস্টারমশাই গাড়িটা চালাচ্ছে। আর মিলন কাকা বলো, ঠান্ডা কেমন লাগছে এদিকে? প্রচন্ড ঠান্ডা না? তো আনন্দ লাগছে নাকি আজকে? তো যাই হোক, বলছে আনন্দ লাগছে প্রচুর। তো অবশ্যই কন্টিনিউ করো। আর প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় আবহাওয়ায় চললাম সে রামপুরহাটে। তো পুরোটাই দেখো। আর অবশ্যই তো 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে বাস স্ট্যান্ড, এই যে সামনে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর সত্যি কথা বলতে কি এই ব্লগটা আজকে দেখাচ্ছি কারণ কোনোদিন আমি বাড়ি থেকে রামপুরহাট যাওয়া ব্লগ পুরোপুরি দেখাইনি। তো কিছুটা কেটে দেখিয়েছিলাম। তো আজকে পুরোটা বলতে এই বাস স্ট্যান্ডে ঢুকে গেলাম। আর বাস স্ট্যান্ডে দেখো অনেক সময় যানজট থাকে। তো মাসে দেখা যাক। তেল আছে মনে হচ্ছে বাড়িতে, তো তেল ভরছে না। আর এদিকে পাম্প আছে, বিষ্ণুপুর পাম্প। অনেকে জিজ্ঞেস করছে বিষ্ণুপুরের থেকে তোমাদের বাড়ি কতটা। তো তোমাদেরকে বলে দিই, এই বিষ্ণুপুর থেকে আমাদের বাড়ি 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। 16 কিলোমিটার দূর নাও আমাদের একদম প্রপার বাড়ি। অবশ্যই আজকের কন্টিনিউ করো এই ভিডিওটা, অবশ্যই দেখো কেমন। বন্ধুরা ঝড়ের গতিতে গাড়ি নিয়ে চলেছে মাস্টারমশাই যে এতটা গাড়ি চালাতে পারে সেটাও আমাদের জানা ছিল না। আর একটু স্পিডটাও বাড়িয়ে দিয়েছি আমি। তো এখন আমরা এসে গেছি হাতিবান্ধার সামনে। তো হাতিবান্ধাটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখানে যারা থাকো অবশ্যই তারা একটু কমেন্ট করো তাদের কার এলাকায় এই এলাকায় বাড়ি। তো বাম দিকে চলে গেল মারগ্রাম থানা, আর ডান দিকে হাতিবান্ধা যে ঘাটটা আছে সে ঘাটটা। তো হাতিবান্ধা পার করে আমরা চলে গেলাম ফাইনালি রামপুরহাট। আমরা রামপুরহাট ঢুকে গেছি। রামপুরহাট ঢুকে তোমাদেরকে দেখাবো পুরোটাই, একটু দেখো। আর মোটরসাইকেল জার্নি অবশ্যই ঠান্ডা লাগছে, বুঝতে পারছো। বিরান কাকা মাঝে আছে, ওকে তো অত ঠান্ডা লাগবে না। তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা। আর দেখো এই রামপুরহাট শহর, এই অনেক প্রতীক্ষার পর আমরা চলে যাবো সেই দোকানে। আজকে একটা ফোন নেওয়ার খুব ইচ্ছে আমাদের মিলন কাকার। তো কন্টিনিউ করো। এই তো রামপুরহাটে পৌঁছে গেছি, এটা হচ্ছে মেন রোড, এটা মেন রোড। আর অবশ্যই দেখো কোন দোকানে যাই। এটা আমরা নিয়ে নিলাম তারাপীঠের দিকটা, যেটা সেই তারাপীঠের দিকে চলে যাচ্ছি। তো এটাই যাবো। হ্যাঁ, তো এখানে থাকে। আচ্ছা, তো বাস স্ট্যান্ডের পাশে আমরা চলে যাবো একটু এদিকটাই বাস স্ট্যান্ড, অবশ্যই তোমরা জানো। দেখো বাস স্ট্যান্ড, রামপুরহাট বাস স্ট্যান্ড। আর আমরা চলে নেবো ডান দিকে, এই ডান দিকে নেবো আমরা, ডান দিকে, এই ডান দিকটাই নেবো। সত্যি কথা বলতে কি বাস স্ট্যান্ডের অপোজিটে আমি নেমে পড়লাম। আর বাড়িকে যেহেতু রাস্তাটা ক্রসিং করতে পারতাম না, তো দেখায় ওরা চলে গেছে।
এরকম গাড়ি নিয়ে চলে এসছে এই নন্দিতা, এই সেই নন্দিতা স্টোর। আর ওখানে আছে ওই দেখো দেখতে পাচ্ছ তামালদা, ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, তো আসছি অবশ্যই দেখো টাটা করছে। তো ফাইনালি তো এখানে আজকে এলাম, তো অনেক প্রতীক্ষার পর যে তোমাদেরকে দেখাবো কী সেট নিচ্ছি না নিচ্ছি। আমি তো অনেকবার নিয়েছি, মানে এই সেটটা নিয়েছি ভিভোটা, তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা, তোমরা ঢুকে যাবো একটু ভিতরে। তো আমরা ফাইনালি ঢুকছি সেই মোবাইলের দোকানে, অবশ্যই তোমরা কন্টিনিউ করো। আর দেখো দাদা কেমন আছো বলো, ভালো আছো? ভালো তো, বাহ। এখানে আমি এই যে সেটটাই আমি এখন ভিডিও করছি সেই সেটটা নিয়েছি এই দোকান থেকেই। তো অবশ্যই আমরা কি সেট নিয়ে মিলন কাকার জন্য, মিলন কাকা এসছে, সবটাই তোমাদেরকে একটু তুলে দেখার চেষ্টা করব, তবে ব্লগটা বেশি বড় করবো না। তো অবশ্যই একটু কন্টিনিউ করো ভিডিওটা। আর দোকানটা কে এখানে সবশেষে আমাদের মানে টাইম হচ্ছে অনেকটাই লেগে গেল, তো একের পর এক মোবাইল ইউজ করা চলছে। তো মিলনকা দেখছি কোনটা নেওয়া যায়। আর সত্যি কথা বলতে কি একের পর এক মোবাইলগুলো দেখাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তার জন্য না, কিন্তু দোকানে এসে আমরাও ঘাবড়ে যাই যে কোন সেটটা নেব কোন সেটটা নেব না এটাই। তো সব মিলিয়ে দেখা যাক কোন সেটটা নেওয়া যাক, তোমাদেরকে সবটাই তুলে ধরবো, একটু লক্ষ্য করে দেখো কেমন। তো শেষমেশ আমরা ভাবলাম যদি একটু ইন্স্যুরেন্সে নেওয়া যায়, তো তার জন্য একটু ডকুমেন্টস ভেরিফাই চলছে আর বাজাজের। তো দাদাভাই এসছে, উনি ডকুমেন্টসগুলো ভেরিফাই করছে। তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর দোকানটাও খুব সুন্দর ঝকঝকে, রামপুরহাট বাস স্ট্যান্ডের একদম অপোজিটে নন্দিতা। তো সেই নন্দিতাতে এসছি আমরা। তো অবশ্যই দেখা যাক কোন সেটটা নিচ্ছি, সেটাও তো তোমাদেরকে তুলে ধরবো একটু। এই প্রথম যে একটা উপহার 1 জানুয়ারিতে মিলন কাকা যে ফোনটা কিনলো, এর জন্য তারকে এত মনে তার ভিতরে খুশি, অবশ্য তার পরিবার কতটা খুশি অবশ্যই তার বাড়ি থেকে কালকে জেনে নেব। তো আজকে 1 জানুয়ারিতে আমরা এসেছি, তো খুব সুন্দর লাগছে, আবহাওয়াটাও মানে একটু ঠান্ডা ঠান্ডা। তো সব মিলিয়ে দেখা যাক। দেখো এই সেটটা নেওয়া হলো, সেটটা কেমন হয়েছে তোমরা একটু দেখো। আর পোকো সেটটা তো অবশ্যই একটু জানাও। আর দোকানটা দেখো একটু মিলন কাকার খুশি। ইচ্ছা পূরণ হলো নাকি? এটাই ইচ্ছা ঠিক হলো তো, পূরণ হলো, বাহ। লাইট না জ্বলতেই তো ছবি দেখাচ্ছি গো তোমার। তো বেরিয়ে পড়লাম, ঠিক আছে, হ্যাঁ করবেন, এটাই করবেন। আমি যেতাম দেখবেন। তো বেরিয়ে পড়ছি আমরা সেই নন্দিতা থেকে, আর ফোনটাও হয়ে গেল ফাইনালি এই নন্দিতাতে। তো অবশ্যই যাই হোক বেরিয়ে পড়লাম, এই নন্দিতাতে ছিলাম আর মোবাইল সেটটা হয়ে গেল। তো এখানে সেটটা হয়ে গেল, আর ফাইন্যান্সে নেওয়ার কথা ছিল, সেটা ফাইন্যান্সে আমরা নিলাম না। অবশ্যই খুব ভালো লাগলো, আর এই দোকানটার মানে কি বলবো, একজনের সাথে পরিচিত ছিল যেহেতু। আর এই দেখো আমরা বেরিয়ে পড়বো একটু অন্য জায়গায়। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।